দর্শক, ঈদের তৃতীয় দিন থেকে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, আপনি জানাবেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন আপনি? দেখুন, আজ ঈদের তৃতীয় দিন এবং আজ থেকেই কিন্তু আসলে ঢাকায় ফেরার যে একটা আহ, আহ, যে আহ, আপনার মানুষের যে ভিড় সেটি কিন্তু পড়তে শুরু করেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে বরিশাল যে নতুল্লাবাদ বাস টার্মিনাল আছে এবং যে লঞ্চ ঘাট আছে সেখানে কিন্তু এরই মধ্যে কিন্তু মানুষ আসতে শুরু করেছে এবং বেলা যত বাড়বে তত আসলে বাস চালক আছে তারা, এর পাশাপাশি আমরা লঞ্চ ঘাটেও যারা আছে তাদের সাথে কথা বলছিলাম, তারাও বলেছিল যে যাত্রীর চাপ সামলাতে কিন্তু পর্যাপ্ত লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। আপনি জানেন যে পদ্মা সেতু হওয়ার পরে কিন্তু বরিশালের সড়ক পথে আসলে যাত্রীর চাপ অনেকটাই বেড়ে গিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামী 25 তারিখ থেকে কিন্তু আসলে যাত্রী চাপ অনেকটাই বাড়বে বলে কিন্তু তারা জানিয়েছে। তবে আজকেও কিন্তু অনেক যাত্রী আসলে ঈদ শেষে তারা কিন্তু তাদের কর্মস্থলে ফিরতে শুরু করেছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এদিকে আমরা লঞ্চ ঘাটে কথা বলছিলাম, লঞ্চ ঘাটে থেকে যেটা জানানো হয়েছে যে যাত্রীর চাপ সামাল দিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণের কিন্তু লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আমরা যেটা দেখছি যে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে। আমরা কথা বলছিলাম বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সাথে, তিনি যেটা জানিয়েছে আসলে নিরাপত্তা, যাত্রীরা যাতে স্বস্তিতে তাদের কর্মস্থলে ফিরতে পারে সে কারণে কিন্তু প্রতিটি জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তার কথা বিবেচনা করে কিন্তু আসলে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি লঞ্চ ঘাটেও কিন্তু আমরা দেখেছি যে আসলে নৌ পুলিশ সহ প্রশাসনের বিভিন্ন যারা আছে সদস্যরা তারাও কিন্তু টহল দিচ্ছে এবং যারা বাস এবং লঞ্চের যারা দায়িত্বে আছে এবং তারা কিন্তু জানিয়েছে যে যাত্রী যাতে নিরাপদে যেমন কর্মসংস্থান থেকে ঈদ করতে বাড়ি ফিরেছিল সেখানে তারা যেমন নিরাপত্তা দিয়েছে, আবার ফিরে যেতেও কিন্তু তারা যাতে যাত্রীরা কোন ধরনের ভোগান্তির শিকার না হয় সেই কারণে কিন্তু তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে কিন্তু তারা জানিয়েছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থেকে সব শেষ।